বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার বিকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। এখানে তানবীরের মামা অফিস থেকে আসার পথে বাজার নিয়ে এসেছে। আর কি বাজার নিয়ে এসেছে সেগুলাই একটু শেয়ার করতেছি আপনাদের মাঝে। এখানে নিত্য প্রয়োজনীয় মাসের বাজার, যে মেইন ফুডগুলা হচ্ছে রেগুলারই লাগে, যেমন ডাল, চাল, চিনি, তারপরে হচ্ছে হ্যান্ড ওয়াশ, হুইল পাউডার, লবণ, এগুলা হচ্ছে নিয়ে এসেছে। আর সব কিছু এখন আমি বের করে নিচ্ছি কী নিয়ে এসেছে। আর এরপরে এগুলাকে আমি গুছিয়ে রেখে তারপরে হচ্ছে সেমাই রান্না করব। লাচ্চা সেমাই কিভাবে রান্না করি রেসিপিটা শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। যেসব আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন, থ্যাংক ইউ আপু ভাইয়ারা। যারা নতুন আমার চ্যানেলটিকে ভিজিট করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকব। আর যেসব আপু ভাইয়ারা পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সব কিছুই বের করে নিচ্ছি। এখন হচ্ছে এখানে নিয়ে এসেছে লাচ্চা সেমাই। আজ লাচ্চা সেমাই রান্না করব। এরপরে আমি বাজার গুছিয়ে এখন হচ্ছে সব কিছুই বের করে নিচ্ছি। এখানে 2 প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে এসেছে আর 2 প্যাকেট হচ্ছে লম্বা সেমাই। নুডলস নিয়ে এসেছে 2 প্যাকেট। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে শ্যাম্পু নিয়ে এসেছে, শ্যাম্পু, তারপরে হচ্ছে হুইল পাউডার। সব কিছুই বের করে নিয়েছি। এখানে 3 প্যাকেট হচ্ছে হুইল পাউডার নিয়ে এসেছে। আর হচ্ছে চাল নিয়ে এসেছে, মিনিকেট চাল। এখানে 10 কেজির 2টা প্যাকেট নিয়ে এসেছে। আর হচ্ছে তেল নিয়ে এসেছে 5 লিটার। আলহামদুলিল্লাহ এই ছিল হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় মাসের বাজার। এখন বাজারগুলোকে গুছিয়ে নিব। আর যেগুলা শেষ হয়ে গিয়েছে সেগুলা হচ্ছে আমি পাত্রে ঢেলে নিব। এখানে ডাল শেষ হয়ে গিয়েছিল, ডালটা হচ্ছে একটা কন্টেনারে নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে পোলার চাল, এগুলা কিচেনে রেখে দিব। এখন আমি পোলার চালটা নিয়ে নিচ্ছি। আর রেগুলারই হচ্ছে আমার ছেলে তানবীরের জন্য একবার করে খিচুড়ি রান্না করা হয় পোলার চাল দিয়ে, এজন্য এগুলো আমি কিচেনেই রেখে দিই। এখন হচ্ছে আমি চিনিটাও নিয়ে নিচ্ছি। এগুলা শেষ হয়ে গিয়েছিল, এজন্য এগুলা এখন আমি পাত্রে রেখে দিচ্ছি। আর এরপরে হচ্ছে চলে এসেছি কিচেনে এসে হচ্ছে আমি ফ্রিজ থেকে দুধ নামিয়ে রেখে দিয়েছিলাম। এটা হচ্ছে খাঁটি গাভীর দুধ। আর এই দুধটা দিয়েই হচ্ছে আমি লাচ্চা সেমাই রান্না করব। এখানে দুধটা জাল করতে বসিয়ে দিয়েছি। হাফ লিটারের থেকেও একটু বেশি আছে এখানে দুধ। আর এখানে আমি নিয়েছি চিনি, দারচিনি, এলাচি, তেজপাতা আর 1 প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। এখন হচ্ছে আমি প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি জিনিসে হচ্ছে একটু লবণ দিলে স্বাদটা বেশি ভালো আসে। এরপরে হচ্ছে আমি এখানে 5 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি হচ্ছে দারুচিনি, এলাচি, তেজপাতা। আর এটাকে খুব ভালোভাবে জাল করে নিব। দুধ আর চিনি খুব ভালো জাল হলে সেমাইটা অনেক টেস্টি হবে খেতে।
এখন আমি খুব ভালোভাবে জাল করে নিব। দুধটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে আর অনেকটাই ঘন হয়ে এসেছে। আরও কিছুক্ষণ জাল করে নিব। এরপরে হচ্ছে আমি টেবিলে নিয়ে যাব। এখন পারফেক্টভাবে দুধটা জাল করা হয়ে গিয়েছে, আমি একটু টেস্ট করে নিয়েছি। টেবিলে নিয়ে এসে একটু ঠান্ডা করে নিয়েছি। আর লাচ্ছা সেমাইটা হচ্ছে দুধটা ঠান্ডা হলে তারপরে দিলে সেমাইটা খুব সুন্দর থাকে, বেশি নরম হয়ে যায় না। আর বেশি গরম দুধের ভিতরে দিলে এটা একদমই হচ্ছে বেশি সিদ্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই আমি দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি, হালকা একটু গরম আছে। এখন হচ্ছে আমি 1 প্যাকেট সিমাই সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। এভাবে করে দিয়ে আমি 10 মিনিটের মতো রেখে দিব। দশ মিনিট পরে এখন এসেছি আর মাশাআল্লাহ সেমাইটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে আমি পরিবেশন করব। এখন হচ্ছে তানবীরের বাবাও অফিস থেকে চলে এসেছে আর আসার সময় হচ্ছে পাউরুটি নিয়ে এসেছে। আর আমার ছেলে হচ্ছে নিউট্রিলা খেতে চেয়েছিল পাউরুটি দিয়ে ব্রেড দিয়ে, এজন্য হচ্ছে নিয়ে এসেছে ওর জন্য। আর যেহেতু আমি আজ লাচ্চা সেমাই রান্না করেছি আর আমরাও হচ্ছে লাচ্চা সেমাই দিয়ে পাউরুটিটা বিকালে নাস্তার জন্য রেডি করে নিব। প্রথমে আমি আমার ছেলে তানবীরকে হচ্ছে নাস্তাটা রেডি করে দিব, ওর পছন্দের নাস্তা চকলেট দিয়ে। ও হচ্ছে ব্রেড খাবে বলেছিল। এখন হচ্ছে আমাদের নাস্তাও রেডি করে নিচ্ছি। এখানে আমি সেমাই নিয়েছি, মাশাআল্লাহ সেমাইটা খুবই টেস্টি হয়েছিল খেতে। আর একদমই হচ্ছে নরম হয়ে যায়নি, গলে যায়নি। আর লাচ্চা সেমাই একটু আস্তে থাকলেই খেতে ভালো লাগে। এখানে আমি পাউরুটি নিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, বৃহস্পতিবারের বিকালের নাস্তা আমাদের আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।